পাঁচটি গুণে গুণান্বিত ব্যক্তি, পাঁচটা গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, মহান আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পাঁচ গুণে গুণান্বিত ব্যক্তি, এরা হলো খাঁটি মুমিন, এরাই হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে বহুত বড় মর্তবা। ওয়া মাগফিরাতুন, আর মহান আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা। এই পাঁচ গুণে গুণান্বিত ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলেন, এই পাঁচটি গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করে, মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির পশ্চাতের সমস্ত গুনাহ মাফ করে দেবে। কে জোরে কোন, কে মাফ করে দেবে? আল্লাহ। আল্লাহ ওয়াদা করছেন, ওয়া মাগফিরাতুন, তাদের জন্য আমি আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম, ওয়া রিজকুন কারীম, আর আমি আল্লাহ তাআলা পার্থিব জীবনে তাদেরকে পূত পবিত্র হালাল রিজিক দান করব। এ হলো মোটামুটি আয়াতের তরজমা শুনলাম। আমার বাবাজিরা, প্রথম গুণের কথা আল্লাহ বলছেন, যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় অন্তর প্রকম্পিত হয়। ও মুসলমান, আল্লাহর জিকির কারে বলে? হাফিজ জুজুর রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা? আমার ছাত্র জামানায় বটগাছ মার্কায় যিনি নির্বাচন করেছিলেন, মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রাহমাতুল্লাহ, তখন আমি ক্লাস 7 এর ছাত্র। আমার বাবাজিরা, তার বিশিষ্ট খলিফা প্রফেসর হামিদুর রহমান সাহেব এই বেনাপুর বাগে জান্নাত মাদ্রাসার মাহফিলের প্রোগ্রামে এসেছিলেন। হযরতের সাথে আমি ছিলাম। হাফিজ জুজুর রাহমাতুল্লাহ আলাইহির কারগুজারি শোনাচ্ছিলেন যে হুজুর একদিন বাথরুমে গেছেন, বাথরুমে যাওয়ার পরে হুজুর বাহির হলেন, দেখি হুজুরের ঠোঁট বেয়ে রক্ত ঝরতেছে। চিন্তা করলাম বিষয়, হুজুর বুঝি পড়ে গেছে। বললাম, হুজুর আপনি কি পড়ে গেছিলেন? ঠোঁট দিয়ে রক্ত ঝরতেছে কারণ? বলছে, বাবা না না পড়ি নাই। বলছে, পড়েন নাই তো রক্ত কেন ঝরতেছে হুজুর? বলছে, একটু অসুবিধা হয়েছে। কি অসুবিধা একটু বলেন? বলছে, বাবা না শুনলেই ভালো হয়। বলছে, না হুজুর বলতেই হবে, ডাক্তার তো আনা লাগবে। মনে হয় জিহ্বা তো অনেক কেটে গেছে, একটু জিহ্বাটা দেখি। আল্লাহু আকবার। প্রফেসর হামিদুর রহমান সাহেব বলেন, হুজুর যখন হা করলেন, জিহ্বা দেখি জিহ্বার বেশ অনেকটাই কেটে গেছে। আমি বললাম, হুজুর কি হয়েছে একটু বলেন। বলছে, বাবা আমার জীবদ্দশায় কথাটা বলো না। হাফিজ জুজুর রাহমাতুল্লাহ বলেন, বাথরুমে গেছি, জিহ্বা করে মধ্যে জিকির বন্ধ হয় না। এত চেষ্টা করছি, জিহ্বার থেকে জিকির বাহির হয়ে যাচ্ছে। চিন্তা করলাম, আরে আল্লাহর পয়গম্বর হাতের আংটি, ওই আংটিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। বুখারী শরীফের মধ্যে এসেছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজিউ খাতামাহু, আল্লাহর পয়গম্বরের হাতের আংটি, ওই আংটিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা ছিল। সিলমোহর হিসাবে নবীজি ব্যবহার করতেন। হাদিসের মধ্যে এসেছে, ফিহি সালাসাতু সাতরিন, মুহাম্মাদুন সাতরুন ওয়া রাসূলুন সাতরুন, আল্লাহু সাতরুন। 3টা লাইন লেখা ছিল আংটিতে। প্রথম লাইনে ছিল মুহাম্মদ, দ্বিতীয় লাইনে ছিল রাসূল, তৃতীয় লাইনে ছিল আল্লাহ। আল্লাহর নাম লেখা থাকার কারণে আল্লাহর পয়গম্বর বাথরুমে যাওয়ার সময় আংটিটা খুলে রেখে যেতেন। অতএব আল্লাহর নাম তো বাথরুমে উচ্চারণ করা যাবে না। জিহ্বাকে কন্ট্রোল করার চেষ্টা করি, জিহ্বা তো কথা মানে না। শেষ পর্যন্ত জিহ্বারে দাঁত দিয়ে চিবাই ধরেছি বাবা, তারপরেও জিকির হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। কেমন আল্লাহ ছিলেন হাফিজ জুজুর রাহমাতুল্লাহ আলাইহি।
সব সময় দুইটা ঠোঁট নড়তো, এক মুহূর্ত আল্লাহর ওলি জিকিরবিহীন থাকতেন না। আমরা হাটাজারির ছাত্র, হুজুর লাল দিঘির পার বয়ান করতে গেছে, আল্লাহু আকবার, মুফতি ফজলুল হক আমিনী বক্তব্য রাখতেছেন, হুজুরের হাতে তাসবিহ, সব সময় ঠোঁট দুইটা নড়তেই আছে। আমার বাবাজিরা, হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা এত চেষ্টা করে যখন জিকির বন্ধ করাতে পারি না, সমস্ত শরীরের শক্তি দিয়ে জিহ্বারে মজবুত করে দাঁত দিয়ে ধরেছি বাবা, এরপরেও জিহ্বা দাঁতের থেকে ছুটে যেয়ে জিকির শুরু করেছে। এই অবস্থায় আমি শব্দ করে যখন দাঁত দিয়ে চিবাই ধরেছিলাম, এই কারণেই জিহ্বাটা কেটে গেছে। শেখ সাদি রাহমাতুল্লাহ বলেন, আমি একদিন গোসলখানায়, হাম্মাম খানায় গোসল করতে গেছি, দেখি একটা শুকনা মাটির টুকরা পড়ে আছে। শেখ সাদি বলেন, ওই মাটির টুকরাটা আমি হাতে উঠাই নিলাম, দেখি ওই মাটি থেকে ঘ্রাণ পাওয়া যায়। মাটিকে লক্ষ্য করে বললাম, ও মাটি, তোমার ভিতরে তো কোনো ঘ্রাণ থাকার কথা না, এত সুন্দর সুঘ্রাণ তুমি কিভাবে অর্জন করলে? মাটি তো কথা বলতে পারে না। মাটির অবস্থায় উত্তর দিল, ভগবতাম গিলে না চিসে বুদা ওয়ালাকিন মুনদতি বাগুল নাশাস্তাম। ওই মাটির অবস্থায় এই কথাই বোঝালো, ও আল্লাহর বান্দা, এই হাম্মাম খানায় অনেক নামি দামি ব্যক্তি, অনেক শাহজাদি গোসল করতে এসেছিল, তাদের সুঘ্রাণ সাবান আমি মাটির উপরে রাখার কারণে, ওই সুঘ্রাণ সাবানের সংস্পর্শ পাওয়ার কারণে আমার ভিতরে ঘ্রাণ পয়দা হয়ে গেছে। শেখ সাদি বলেন, আরে মাটির সাথে সাবানের সম্পর্ক হওয়ার কারণে যদি তার ভিতরে ঘ্রাণ পয়দা হতে পারে, এ মাটির দেহ, এই দেহের সাথে যদি কোরআনের সম্পর্ক হয়ে যায়, এই মাটির দেহের সাথে যদি নবীর হাদিসের সম্পর্ক হয়ে যায়, আল্লাহ তাআলা তার অন্তরে কোরআন হাদিসের ঘ্রাণ পয়দা করে দিতে পারে। কি বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরামের জিজ্ঞাসা করা লাগতো না, আইনা যাহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কোন রাস্তায় গেছেন এটা জিজ্ঞাসা করা লাগতো না। আমার বাবাজিরা, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তাটা সম্পূর্ণ মিশক আম্বরের ঘ্রাণে ভরপুর থাকতো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উম্মে সুলাইম বলেন, আল্লাহর পয়গম্বর প্রচন্ড রৌদ্রের সময় শরীর ঘেমে গেছে, আল্লাহর নবী আমার বাড়িতে তাশরীফ আনলেন, নবীজির জন্য একটা চামড়ার বিছানা বিছাই দিলাম। আল্লাহর পয়গম্বর একটু বিশ্রাম নিলেন, দেখি শরীর মোবারক ঘেমে গেছে। আল্লাহর পয়গম্বরের দেহের মোবারক থেকে ঘাম মুছে মুছে আমি বোতলে ভরতেছিলাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া উম্মে সুলাইম মা সানাতি বিহি, ওগো উম্মে সুলাইম, আমার ঘাম দিয়ে তুমি কি করবে? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, আতর ক্রয় করতে পারি না, আপনার ঘাম সংরক্ষণ করে রেখে দেব, বাৎসরিক ঈদুল আযহা ঈদুল ফিতরের দিন আমি সহ পরিবারের সকলকে লাগাই দেব। আল্লাহর কসম, আপনার ঘামের মধ্যে এমন ঘ্রাণ আল্লাহ দান করেছে, মিশক আম্বরের মধ্যে ওই ঘ্রাণ পাওয়া যায় না। আল্লাহু আকবার। ও মুসলমান, নবীর ঘামের মধ্যে যদি ঘ্রাণ পাওয়া যায়, নবীর হাদিসের মধ্যে ঘ্রাণ আছে, কোরআনের মধ্যে ঘ্রাণ আছে, ওই কোরআনের সাথে যদি কোনো ব্যক্তি সম্পর্ক পয়দা করে, হাদিসের সাথে সম্পর্ক পয়দা করে, আল্লাহ তার কলবের ভিতরে ঈমানি নূর আল্লাহ তাআলা দান করে থাকে। সোহবতে সালে তোরা সোলে কুনাদ, সবতে তোলে তোরা চলে কুনা। আল্লাহ ওয়ালাদের মজলিসে যদি কোনো ব্যক্তি বসে, আল্লাহ দিনদার পরেজগার ব্যক্তিদের মজলিসে যদি বসার সুযোগ লাভ করে, ও মুসলমান, অনেক হিরোইনখোর, গাঁজাখোর, মদখোর চরমোনার ময়দানে যায়, যাওয়ার পরে আল্লাহর ওলির সোহবতের কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগির পরিবর্তন ঘটায় দেয়। কি বলেন ঠিক কিনা? বিশ্ব ইস্তেমার ময়দানে উলামায়ে কেরামের সংস্পর্শে
অনেক ব্যক্তি একটু সময় লাগানোর সুযোগ পায়। আমার বাবাদিরা আগে নামাজ পড়তো না, আল্লাহর বান্দারা ফারমানির মধ্যে জীবন যাপন করেছে। আল্লাহ ওয়ালাদের সোহবত পাওয়ার কারণে ও মুসলমান দিনদার পরেজগার ব্যক্তির সংস্পর্শ লাভ করার কারণে আল্লাহ ওয়ালাদের মহব্বত আল্লাহ তার কলবের ভিতরে পয়দা করে দেয়। আল মুহাব্বাত তাল খাশির সাওয়া ওয়াল মুহাব্বাত জিন্দা মুরদা মিশাওয়া। আসলে যে যাকে ভালোবাসে ওই ব্যক্তির অনুকরণ করাটা তার মনে চায়। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। যদি নবীর প্রেমিক হয়ে থাকি, আল্লাহর পয়গম্বরকে যদি অন্তর দিয়ে কোনো ব্যক্তি ভালোবাসতে পারে, ও মুসলমান, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে ওই ব্যক্তি ঘরে বসে থাকতে পারে না। নবীর মহব্বতে এই কোরআন হাদিসের মাহফিলে তাকে অবশ্যই মাহফিল তাকে টেনে নিয়ে আসবে। ওই বাড়িতে না বসে এ ময়দানে চলে আসতে বাধ্য হবে। আল্লাহ সকলকে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমি অনুরোধ জানাবো সকলকে আল্লাহ তাআলা এই ময়দানে আসার তৌফিক দান করুক। একটু চেষ্টা করি, হেদায়েত পাওয়ার জন্য একটু মুজাহাদার প্রয়োজন আছে। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ও আমার বান্দা, যারা আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাও, জেনে রেখো যারা আমার দ্বীনের রাস্তায় আমাকে পাওয়ার জন্য মুজাহাদা করবে, প্রচেষ্টা চালাবে, বাড়ি ঘর ছেড়ে ময়দানে আসবে, বাড়ি ঘর ছেড়ে আল্লাহ ওয়ালাদের মজলিসে যাবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম লানাহদিয়ান্নাহুম সুবুলানা। অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাওয়ার জন্য যত রাস্তা আছে সমস্ত রাস্তা আমার বান্দার জন্য উন্মুক্ত করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল হেদায়েতের মাহফিল, নাজাতের মাহফিল হিসাবে কবুল করে নিন। জোরে বলুন আমিন। আমরা যারা মোবাইল ব্যবহার, আমার বন্ধুগণ, মোবাইল ব্যবহার করতে করতে দেখা যায় এক সময় মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। অনেকের তো 24 ঘন্টায় 2 বারও চার্জ দেওয়া লাগে, আবার অনেকে দেখা যায় 2 দিনও চলে। মোবাইল চার্জ চলে গেলে ওই মোবাইলে যতই সেন্ড বাটন চাপাচাপি করি না কেন, যতই রিং দেওয়ার চেষ্টা করি না কেন, রিং দেওয়া যাবে? জোরে বলুন যাবে? মাঝে মধ্যে একটু ওই বিদ্যুতের সাথে সংযোগ না করলে, একটু চার্জ যদি না হয়, তবে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ও মুসলমান, ইমানি যে লাইটটা আল্লাহ তাআলা কলবের মধ্যে দান করেছে এটাও চার্জহীন হয়ে যায়। এজন্যই তো আল্লাহ ওয়ালাদের মজলিসে, কোরআন হাদিসের মজলিসে বসলে আল্লাহ ঈমানকে জিন্দা করে, ঈমানের মধ্যে আল্লাহ তাআলা নূর পয়দা করে দেয়। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল আমার আপনার ঈমানি শক্তি বৃদ্ধির মাহফিল হিসাবে আল্লাহ কবুল করে নিক। জোরে বলুন আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা আনফালে 2, 3, 4 তিনটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সরওয়ারে কায়নাত জানাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্ণিত হাদিস সমূহ থেকে একটি হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ চাহে তো কোরআন ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইরাদা রাখি। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। কোন ব্যক্তি কিছুই বলতে পারে না, বলাতে বলা যা একজন আছেন, তিনি হলেন মহান আল্লাহ। কি বলেন, ঠিক কিনা? অনেক মজলিসে মনে করে যে এই বিষয়ে কথা বলবো, কিন্তু দেখা যায় ওই বিষয়ে কোনো কথাই আসে না। আমার ভাইরা, বান্দা যতই চেষ্টা করুক না কেন, আনতা তুরিদ ওয়া আনা উরিদ আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। কত মানুষ চলে যায় বালিয়া ভেকুটিয়া থেকে যশোর শহরে গেছে, ক্রয় করবে মাছ, গোশ, তরি তরকারি কিনে নিয়ে বাড়িতে আসবে। আমার বন্ধুগণ, শহরে গেছি, সুস্থ অবস্থায় বাড়ি থেকে রওনা দিয়েছে, রেল ক্রসিং এর ওই জায়গায় যে আল্লাহর বান্দা গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে এসেছে। যাওয়ার সময় গেল জিন্দা, আর ফিরে আসলো কিন্তু লাশ। কল্পনাও করে নাই বাজার করতে যে লাশ হয়ে ফিরে আসতে হবে। কি বলেন, ঠিক কিনা? এজন্যই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন,
ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবা। ও নবীর উম্মতেরা শুনে রাখো, সন্ধ্যা যখন হয়ে যায় সকালের অপেক্ষায় থেকো না, আবার যখন সকাল হয়ে যায় সন্ধ্যার অপেক্ষা করো না। না জানি আজকে রাত আমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, আজকের এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। কি বলেন, ঠিক কিনা? এ মাজলিসে এমন ব্যক্তি হয়তো বসা আছি, আগামী বছর আবার ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মাহফিলের ইন্তেজাম হবে, তবে আমি আপনি এই মাহফিলে থাকবো না, তার আগেই হয়তো আমাকে আপনাকে আল্লাহ যাকে সারা দিয়ে দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল আমার আপনার জীবনের আখেরি মাহফিল মনে করে হেদায়েতের নিয়তে বসার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির 5টি গুণের কথা বলেছেন। জোরে বলুন কয়টি গুণ? ওয়াজ তো সারা জীবন শুনে গেলাম আমার ভাইরা, ওয়াজের কোনো পরিবর্তন আসতেছে না। ওয়াজ শুনতে 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 চুল দাড়ি পেকে গেছে। আল্লাহর বান্দা এখনো পর্যন্ত মসজিদে যাওয়ার মন মানসিকতা পয়দা করতে পারলো না। আমার বন্ধুগণ, ওয়াজ শুনি ঠিক, কার কণ্ঠ ভালো, কে কি বিষয় নিয়ে আলোচনা করতেছে ওয়াজ শুনি, কিন্তু আমলের নিয়ত থাকে না। ওয়াজ তো শুনতে है लेकिन खुद अमल करते नहीं, ওয়াজ তো শুনতে है लेकिन खुद अमल करते नहीं, गर अमल करते तो हम पर दिन बुरा आता नहीं। ওয়াজ শুনতে শুনতে 60-70-80 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত দুনিয়ার মোহ, দুনিয়ার লিপ্সা, দুনিয়ার লোভ লালসা অন্তর থেকে বিলুপ্ত করতে পারলাম না। আল্লামা এজাজ আলী রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের যিনি মুহাদ্দিস ছিলেন, উনি মাদ্রাসায় যাচ্ছেন, দেখলেন প্রতিমধ্যে 90 বছরের এক বৃদ্ধ 300 বছরের জন্য জমি কন্ট্রাক্ট করছে। 300 বছরের জন্য জমি কন্ট্রাক্ট করতে দেখে ওনার বড়ই আশ্চর্য লাগলো। ছেলেদেরকে যে বলছে, বাবা আজ ভাই তুমি এক খুশখবরি শোনাও। मलकुल मौत अज़राइल अलैहिस्सलाम जिसको अल्लाह ताला ने जान कब्ज करने के लिए मुकर्रर फरमाया, वो इंतकाल कर। বললেন বাবারা মালাকুল মউত মারা গেছে, উনি আর বেঁচে নাই। ছেলেরা বলছে, হুজুর এ আবার কেমন সংবাদ শোনালেন, মালাকুল মউত মারা গেছে তার মানে? বলছে, বাবা আসার সময় দেখলাম এক ব্যক্তি 90 বছর বয়স 300 বছরের জন্য জমি কন্ট্রাক্ট করছে। আমার তো ইয়াকিন হয়ে গেছে, না জানি ওই বুড়োর কাছে টেলিফোন এসছে যে মালাকুল মউত বেঁচে নাই। যদি বেঁচে থাকতো, এমন ইয়াকিন তার থাকতো, 90 বছরের বৃদ্ধ 300 বছরের জন্য জমি কন্ট্রাক্ট করতে পারতো না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে মউত সব থেকে আমার আপনার নিকটেই অবস্থান করছে, আর না জানি কোন সময় বিদায় নিতে হয়, এমন মনোভাব নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মুমিন ব্যক্তির আল্লাহ তাআলা 5টি বৈশিষ্ট্য সূরা আনফালের 2, 3, 4 এই মানে 3টা আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, প্রকৃত মুমিন ওই সমস্ত ব্যক্তি তাদের সম্মুখে যখন মহান আল্লাহর নাম উচ্চারণ করা হয়, কবরের আলোচনা হয়, হাসরের আলোচনা হয়, মিজানের আলোচনা হয়, ফুলসিরাতের আলোচনা হয়, ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তর প্রকম্পিত হয়, আল্লাহর ভয় তাদের অন্তরে পয়দা হয়ে যায়। 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর নাম উচ্চারণ করা হলে অন্তর প্রকম্পিত হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মহান রব্বুল আলামিন বলেন, আর যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত তাদের ঈমানকে বৃদ্ধি করে। ওয়া আলা
রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো প্রকৃত মুমিন ওই সমস্ত ব্যক্তি যারা সর্বকাজে মহান আল্লাহর প্রতি ভরসা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? মৌতের মালিক কে? রোগ দেওয়ার মালিক কে? দূর করার মালিক কে? মুসলমান, এই যদি মানুষের একদিন হয়, তবে কেন আবার খাজা বাবার দরবারে যায়? কেন আবার মাজারে যেয়ে জীবনের চাহিদাটা সেখানে পেশ করে? কয় কি, দয়াল বাবা কেবলা কাবা আইনার কারিগর, দয়াল বাবা কেবলা কাবা আইনার কারিগর, আয়না বসায় দে মোর কলবের ভিতর বাবা, আয়না বসায় দে মোর কলবের ভিতর। জোরে নাউজুবিল্লাহ। আরো কেউ কয় কি, আল্লাহ তোর খাজারে দিয়া আল্লাহ গেছে ফকির হইয়া। আর কেউ ফেরে না খালি হাতে খাজা আরে তোর দরবারে। জোরে নাউজুবিল্লাহ। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তির পরিচয় দিতে যে বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন প্রকৃত মুমিন ওই সমস্ত ব্যক্তি যারা প্রতিটি কাজে মহান আল্লাহর উপরে ভরসা করে। নাম্বার 4, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মহান আল্লাহ তাআলা বলেন চতুর্থ নম্বর গুণ হলো মুমিন ওই সমস্ত ব্যক্তি যারা নামাজ প্রতিষ্ঠিত করে, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে যে আদায় করে। জোরে সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমার দেওয়া রিজিক, আমি যা অর্থ সম্পদ আমার বান্দাকে দান করেছি, এই রিজিক থেকে তারা আমার রাহে খরচ করে। এই 5টি গুণে গুণান্বিত ব্যক্তি, 5টা গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, মহান আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5 গুণে গুণান্বিত ব্যক্তি, এরা হলো খাঁটি মুমিন, এরাই হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে বহুত বড় মর্তবা। ওয়া মাগফিরাতুন, আর মহান আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা। এই 5 গুণে গুণান্বিত ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলেন এই 5টি গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করে, মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির পশ্চাতের সমস্ত গুনাহ মাফ করে দেবে। কে? জোরে কোন, কে মাফ করে দেবে? আল্লাহ। আল্লাহ ওয়াদা করছেন ওয়া মাগফিরাতুন, তাদের জন্য আমি আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম, ওয়া রিজকুন কারীম, আর আমি আল্লাহ তাআলা পার্থিব জীবনে তাদেরকে পূত পবিত্র হালাল রিজিক দান করব। এ হলো মোটামুটি আয়াতের তরজমা শুনলাম। আমার বাবাজিরা, প্রথম গুণের কথা আল্লাহ বলছেন, যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় অন্তর প্রকম্পিত হয়। ও মুসলমান, আল্লাহর জিকির কারে বলে? হাফিজ জুজুর রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা? আমার ছাত্র জামানায় বটগাছ মার্কায় যিনি নির্বাচন করেছিলেন মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রাহমাতুল্লাহ, তখন আমি ক্লাস 7 এর ছাত্র। আমার বাবাজিরা, তার বিশিষ্ট খলিফা প্রফেসর হামিদুর রহমান সাহেব এই বেনাপুর বাগে জান্নাত মাদ্রাসার মাহফিলের প্রোগ্রামে এসেছিলেন। হযরতের সাথে আমি ছিলাম। হাফিজ জুজুর রাহমাতুল্লাহ আলাইহির কারগুজারি শোনাচ্ছিলেন যে হুজুর একদিন বাথরুমে গেছেন, বাথরুমে যাওয়ার পরে হুজুর বাহির হলেন, দেখি হুজুরের ঠোঁট বেয়ে রক্ত ঝরতেছে। চিন্তা করলাম বিষয়টা,
হুজুর বুঝি পড়ে গেছে। বললাম হুজুর আপনি কি পড়ে গেছিলেন? ঠোঁট দিয়ে রক্ত ঝরতেছে কারণ? বলছে বাবা না না পড়ি নাই। বলছে পড়েন নাই তো রক্ত কেন ঝরতেছে হুজুর? বলছেন একটু অসুবিধা হয়েছে। কি অসুবিধা একটু বলেন। বলছে বাবা না শুনলেই ভালো হয়। বলছে না হুজুর বলতেই হবে, ডাক্তার তো আনা লাগবে। মনে হয় জিহ্বা তো অনেক কেটে গেছে, একটু জিহ্বাটা দেখি। আল্লাহু আকবার। প্রফেসর হামিদুর রহমান সাহেব বলেন হুজুর যখন হা করলেন জিহ্বা দেখি জিহ্বার বেশ অনেকটাই কেটে গেছে। আমি বললাম হুজুর কি হয়েছে একটু বলেন। বলছে বাবা আমার জীবদ্দশায় কথাটা বলো না। হাফিজুর রহমাতুল্লাহ বলেন বাথরুমে গেছি, জিহ্বা করে মধ্যে জিকির বন্ধ হয় না। এত চেষ্টা করছি জিহ্বার থেকে জিকির বাহির হয়ে যাচ্ছে। চিন্তা করলাম আরে আল্লাহর পয়গম্বর হাতের আংটি, ওই আংটিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। বুখারী শরীফের মধ্যে এসেছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজিউ খাতামাহু। আল্লাহর পয়গম্বরের হাতের আংটি, ওই আংটিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা ছিল। সিল মোহর হিসাবে নবীজি ব্যবহার করতেন। হাদিসের মধ্যে ফিহি সালাসাতু সাতরিন, মুহাম্মাদুন সাতরুন ওয়া রাসূলুন সাতরুন আল্লাহু সাতরুন। তিনটা লাইন লেখা ছিল আংটিতে। প্রথম লাইনে ছিল মুহাম্মদ, দ্বিতীয় লাইনে ছিল রাসূল, তৃতীয় লাইনে ছিল আল্লাহ। আল্লাহর নাম লেখা থাকার কারণে আল্লাহর পয়গম্বর বাথরুমে যাওয়ার সময় আংটিটা খুলে রেখে যেতেন। অতএব আল্লাহর নাম তো বাথরুমে উচ্চারণ করা যাবে না। জিহ্বাকে কন্ট্রোল করার চেষ্টা করি, জিহ্বা তো কথা মানে না। শেষ পর্যন্ত জিহ্বারে দাঁত দিয়ে চিবাই ধরেছি বাবা, তারপরেও জিকির হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। কেমন আল্লাহ ছিলেন হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি। সব সময় দুইটা ঠোঁট নড়তো, এক মুহূর্ত আল্লাহর ওলির জিকির বিহীন থাকতেন না। আমরা হাটাদারি ছাত্র, হুজুর লাল দিঘির পার বয়ান করতে গেছে। আল্লাহু আকবার। মুফতি ফজলুল হক আমিনী বক্তব্য রাখতেছেন। হুজুরের হাতে তাসবিহ, সব সময় ঠোঁট দুইটা নড়তেই আছে নড়তেই আছে। আমার বাবাজিরা হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি বলেন বাবা এত চেষ্টা করে যখন জিকির বন্ধ করাতে পারি না, সমস্ত শরীরের শক্তি দিয়ে জিহ্বারে মজবুত করে দাঁত দিয়ে ধরেছি বাবা। এরপরেও জিহ্বা দাঁতের থেকে ছুটে যেয়ে জিকির শুরু করেছে। এই অবস্থায় আমি শব্দ করে যখন দাঁত দিয়ে চিবাই ধরেছিলাম, এই কারণেই জিহ্বাটা কেটে গেছে। ও মুসলমান, দাবি করি আল্লাহর আশিক, দাবি করি নবীর আশিক। আমার আপনার নবীর সুন্নাত ভালো লাগে না, আল্লাহর জিকির ভালো লাগে না। কেমন আশিক আমি। নামাজের আযান হয়ে যায়, দুনিয়াবি কাজ কাম নিয়ে ব্যস্ত, চিন্তা করি জোহরের নামাজ কাজা দেব, জরুরি কাজ ছেড়ে নিই, আগে দোকানদারি করে নিই, আল্লাহরে তো পরেও পাওয়া যাবে। ইমাম সাহেব বলছে ভাইজান সূর্য তো ডুবতে চললো, চলেন আসরের নামাজটা পড়ে আসি। বলছে হুজুর দেখতেই তো পাচ্ছেন খরিদ্দারের কি পরিমাণ ভিড়, আগে খরিদ্দার ঠেকায়, আল্লাহরে তো পরেও পাওয়া যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। ও মুসলমান, আমার আপনার অবস্থা অত্যন্ত শোচনীয়। দাবি করি ইমানদার, দাবি করি মুসলমান, শুধু কালিমা পড়ার নাম মুসলমান না, শুধুমাত্র লম্বা জুব্বা পরিধান করার নাম মুসলমান না, শুধু মুখে দাড়ি রাখার নামই মুসলমান না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তির পরিচয় দিতে যে বলছেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর নাম উচ্চারণ করা হলে আল্লাহর ভয় তার অন্তরে পয়দা হয়ে যায়। ও মুসলমান, আল্লাহর ভয় মানুষকে গুনাহ থেকে বিরত রাখতে পারে। আল্লাহর ভয় চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনার সুযোগ যখন হয়ে যায়, ওই সময় যদি অন্তরের ভিতরে একটা খেয়াল পয়দা হয়, কেউ যদি না দেখে আরশের মালিক মহান আল্লাহ আমারে দেখতেছে। আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানত চলতেছে। ওই সময় এমন এক যুবক আমিরুল মুমিনিন
ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে ইয়ামন থেকে একটা উট সংগ্রহ করে উটের পিঠে চড়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মদিনার নিকটবর্তী স্থানে যখন আসলো, প্রচন্ড রৌদ্র। চিন্তা করলেন এই রৌদ্রের মধ্যে কষ্ট না করে খেজুর গাছের ছায়ায় একটু বিশ্রাম নিই, উটটারে একটা খেজুর গাছের সাথে বেঁধে বিশ্রাম নিই। এরপরে সূর্যের কিরণ যখন কমে যাবে, তখন যে মদিনাতুল মুনাওয়ারায় সন্ধ্যার আগেই তো পৌঁছে যাবো ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা একটা খেজুর গাছের ছায়ায় বিশ্রাম নিলেন, আর একটা খেজুর গাছে উটটা মজবুত করে বাঁধলেন। হাদিসের মধ্যে এসেছে, লা তুসাল্লু ফি মাআদিনিল ইবিল ওয়া সাল্লু ফি মারাবিতিল গানাম, যে তোমরা ছাগলের ঘরে নামাজ পড়ো, উটের ঘরে নামাজ পড়ো। কারণ উট হলো অত্যন্ত চঞ্চল, এক জায়গায় স্থির থাকে না। বলতে পারেন যে হুজুর ছাগলের ঘরে নামাজ পড়ার কথা নবীজি বললেন কারণ কি? মদিনার জায়গা জমিন সব ছিল উঁচু নিচু টিলা পর্বত। ছাগল আরাম প্রিয়, যার কারণে ছাগল সব ঘরে থাকে না, আরাম তালাশ করে। ছাগলের ঘরটা সমতল রাখা হয়। দেখেন না, শীতকালে খাটের তলে ছাগলের বাচ্চাটা, খাসির বাচ্চাটা শুয়েছিল। আল্লাহর বান্দা লেপ মুড়ে দিয়ে আরামে ঘুমাচ্ছে। হঠাৎ করে ফজরের আজানের আগ মুহূর্তে ঘুম ভেঙে গেছে, দেখে পাশে মেহমান। ফিরে হাত দিয়ে দেখে অন্য মেহমান না, এলো খাসির বাচ্চাটা ওই লেপের মধ্যে এসে আরামে ঘুমাচ্ছে। এই জাতীয় অবস্থার সম্মুখীন আমরা অনেকেই হয়ে থাকি, কি বলেন ঠিক কিনা? মুসলমান, ছাগল যেহেতু আরাম প্রিয়, এজন্য ছাগলের ঘরটা সমতল করা হতো, উটের ঘর উঁচু নিচু থাকতো। এজন্যই নবীজি বলেছেন, সাল্লু ফি মারাবিজিল গানাম, ছাগলের ঘরে তোমরা নামাজ পড়ো, উটের ঘরে নামাজ পড়ো না। উট চঞ্চল, এক জায়গায় স্থির থাকে না। আল্লাহর বান্দা উটটা বেঁধে রেখেছে খেজুর গাছে, উট কলে কৌশলে রশি ছোটায় চলে গেছে পার্শ্ববর্তী জমিনে। যে আল্লাহর এক বান্দা খেজুর গাছ লাগাইছে, ওই খেজুর গাছের চারাগুলি সব খাওয়া শুরু করেছে। এক মুরব্বী ওই বাগান পাহারা দিচ্ছিল, যখন উট দেখেছে তার বাগানে উট যে ছাগা মানে খেজুরের ওই চারাগুলি খাচ্ছে, আল্লাহর বান্দা দেরি করে নাই, একটা পাথর উঠাই নিয়ে মেরে দিয়েছে উটের মাথায়। পাথরটা এত ধারালো পাথর ছিল, মাথার মগজ ভেদ করে গলগলায় রক্ত বাইর হওয়া শুরু করেছে। উটটা জায়গায় মানে পড়ে গেল, একটু পরে উট মৃত্যুবরণ। মুরব্বী চিন্তা করলো, আরে কার উট মেরে ফেললাম আমি, মারার ইচ্ছা তো আমার ছিল না, কিন্তু উট তো মরে গেছে। ওই যুবকের যখন ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে এবারে উট তালাশ করার জন্য চারিদিকে খুঁজতেছে, উট খুঁজে পাই না। দেখে পার্শ্ববর্তী একটা জমিনে এক মুরব্বী বসে আছে। ওই মুরব্বীর কাছে গেল, যে বলছে, আমি হাল রাআইতা ইবিলি, ও চাচা আমার উট দেখেছেন নাকি? এবারে চাচা বলছে, রে বাবা, উটটা একটু বেকায়দা হয়ে গেছে বাবা। ওই যে দেখতে পাচ্ছ জমিনের ওই আলে এক উটটা মরে পড়ে আছে। বলছে, কেমনে মরলো চাচা? বলছে, বাবা তোমার উট আমার জমিনের এই উট মানে খেজুর গাছের চারাগুলি খেয়ে ফেলতেছিল, আমি একটু সাহায্য করার জন্য পাথর মেরেছিলাম বাবা, আমি বুঝতে পারি নাই মারা যাবে, ঘটনা করবে তোমার উটটা মরে গেছে রে বাবা। যুবকের মেজাজ খারাপ হয়ে গেল, কেমনে যাব মদিনায়? আবার আমিরুল মুমিনিনের সাথে দেখা করে আবার তো আমাকে চলে যেতে হবে, আমানি সুদূর এমন কেমনে যাব? মরুভূমি এলাকা কেমনে পাড়ি দিয়ে যাব? চাচার প্রতি রাগ করে ওই যুবক চাচারে একটা ধাক্কা মেরেছে। বলছে, চাচা কাজটা আপনি কি করলেন? ধাক্কা মেরেছে। আল্লাহর ফয়সালা, অনেক সময় দেখা যায় তিনতলার ছাদের থেকে একজন পড়ে মানে অক্ষত থাকে, সাইকেল থেকে পড়ে যে হাত পা ভেঙে যায়, এইরকম বেকায়দাও অনেক সময় হয়ে যায়। আল্লাহর বান্দা যুবক মুরব্বিরে ধাক্কা মেরেছে, কিন্তু যে পড়েছে এমন একটা ধারালো পাথরের উপরে, পাথরটা পিছনের থেকে ঢুকে সামনে দিয়ে বাইরে। আমার বাবাদিরা কিতাবের মধ্যে লেখে, ওই মুরব্বিও জায়গায় মৃত্যুবরণ করলো রক্তকরণ হয়ে। যুবক তো বড় পেরিজানা হারে, আমিরুল মুমিনিন উমরের জামানা। চিন্তা করলো, আমি তো পালাই গেলে পালাই যেতে পারি,
কেউ যদি না দেখে, দেখেছে একজন, তিনি হলেন মহান আল্লাহ। ওমরের পাকড়াও থেকে বাঁচতে পারবো, আল্লাহর পাকড়াও থেকে তো বাঁচা যাবে না। না না, পালানো যাবে না, পালানো ঠিক হবে না। আল্লাহর বান্দা ওই জায়গায় চুপচাপ বসে থাকলো। আমার বাবাজিরা সন্ধ্যা যখন ঘনায় আসলো, মুরব্বী দুই সন্তান চিন্তা করলো, আমাদের পিতা তো অন্য দিন সন্ধ্যার আগেই বাড়িতে চলে আসে, আজ সন্ধ্যা ঘনায় আসতেছে, বাবা কেন আসে না? চলো যাই একটু বাবার সংবাদ নিই। দুই যুবক ছেলে বাবার তালাশে খেজুর বাগানে এসে দেখলো একজন যুবক বসা আছে। ওই যুবক মাথা নিচু করে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, মাবুদ গো, আল্লাহ, লোকটারে তো আমি মেরে ফেলবো এমন ইচ্ছা ছিল না, আল্লাহ কেমনে মরে গেল, আল্লাহ তুমি তারে মাফ করে দাও, আমারেও ক্ষমা করে দাও। আল্লাহর কাছে রোনাজারি করতেছে, কান্না করতেছে। দুই যুবক ছেলে আসলো, এসে বলতেছে, আব্দুল্লাহ মান কাতালা আবানা, এই যুবক, আমাদের পিতারে কে হত্যা করলো বলো দেখি। যুবক সত্য কথাই খুলে বলল, বলছে ভাইজান, ঘটনা তো আমার মাধ্যমে ঘটে গেছে। সম্পূর্ণ ঘটনা খুলে বলল আপনার আব্বা যেমন ভাবে আমার উটটাকে শেষ করে দিয়েছে, তার ইচ্ছা ছিল না, পাথর মেরেছে, ঘটনাক্রমে উট মারা গেছে। আমিও রাগ কন্ট্রোল করতে পারি না ভাইজান, রাগ কন্ট্রোল করতে না পেরে একটু ধাক্কা মেরেছি, পাথরের উপরে পড়ে আপনাদের পিতা বিদায় নিয়ে গেছে। আমার বাবাদিরা, ওই দুই যুবক ছেলে বলল, কথা তো সত্য বলেছে, অতএব তার বিচার আমরা হাতে তুলে নেব না, চলো যাই আমিরুল মুমিনিন ওমরের কাছে নিয়ে যাই, ওমর যে ফয়সালা দেয় সেই ফয়সালা মেনে নেব। আমিরুল মুমিনিন ওমরের কাছে যখন নিয়ে যাওয়া হলো, আমার বাবাজিরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শুনলেন, শুনে বললেন, মহান আল্লাহর সিদ্ধান্ত, কুতিবা আলাইকুমুল কিসাস। আল্লাহ তাআলা কিসাসের বিধান রেখেছে, যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তির খুন করে, খুনিকে তার পরিবর্তে তাকেও খুন করা হবে। অতএব এটা আল্লাহর বিধান। আগামী কালকে জোহরের পরে এই যুবককে ফাঁসি কাস্টে ঝুলানো হবে। আমার বন্ধুগণ, জোহরের নামাজ হয়ে গেল, যুবককে ফাঁসি কাস্টে ঝুলানোর জন্য জল্লাদকে নির্দেশ দেওয়া হলো, হ্যাঁ জল্লাদ নিয়ে যাও, তার শিরচ্ছেদ করে দাও। আমার বাবাজিরা, জল্লাদ নিয়ে যাচ্ছে দুনিয়ায় থেকে বিদায় দেওয়ার জন্য। নিয়ম হলো, যাকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়, যাকে হত্যা করা হয়, শিরচ্ছেদ করা হয়, ইন্তেকালের আগ মুহূর্তে শিরচ্ছেদের আগে জিজ্ঞাসা করা হয়, জীবনের কোনো চাহিদা যদি থাকে বলতে পারো। এখনো পর্যন্ত নিয়ম আছে। হ্যাঁ, তওবা পড়াই, দেখা যায় 12:30 12:01 ফাঁসি হবে, ঠিক 11:30টার দিকে তওবা পড়ানোর জন্য ইমাম সাহেবকে নিয়ে যায়। ও মুসলমান, কোনদিন কল্পনা করে দেখেছি এই যশোর জেলখানার ইমাম আমাদের দৌড়াটানা মাদ্রাসারই ছাত্র একজন। তো একদিন মাদ্রাসায় এসে ওরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, ফাঁসি কাস্টের আসামিকে যখন তওবা পড়াতে নিয়ে যাওয়া হয়, কি অবস্থাটা মানে হয় একটু বলো তো দেখি। বলছে, হুজুর, তওবা পড়ানো লাগে না হুজুর, তওবা পড়ানোর আগে দেখি দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, শুধু মহান আল্লাহর কাছে ক্ষমা চাই। ও মুসলমান, নবীজি বলেন, সল্লি সালাতাম মুআদ্দা। এই বিবরণ শোনার সাথে সাথে নবীজির কথা আমার মনে পড়লো। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা, যখন নামাজ পড়বে মনে করবে এটা জীবনের শেষ নামাজ। এই মনোভাব নিয়ে যদি কোনো ব্যক্তি এশার নামাজে দাঁড়ায় আর মনে মনে কল্পনা করে, আজকের এশার নামাজ আমার জীবনের শেষ নামাজ, ফজরের আগে মালাকুল মউত হাজির হয়ে যাবে, ওই ব্যক্তির নামাজটা কত সুন্দর নামাজ হবে। ওই নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে তার দিদার লাভ হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, জল্লাদ জিজ্ঞাসা করলো, ও আল্লাহর বান্দা, মনের কোন চাহিদা যদি থাকে, তোমার চাহিদা তুমি বলতে পারো। যুবক বলতেছে, না না, কোনো চাহিদা বলতে কিছুই নাই।
কোনো খাওয়া দাওয়ার কোনো চাহিদা নাই, অন্য কোনো চাহিদা নাই, তবে একটা বড় মনের চাহিদা রয়ে গেছে। আমি যখন ইয়ামন থেকে আসি, ইয়ামনের একজন ইহুদির কাছে কিছু টাকা কর্জ করেছিলাম। ওই টাকা বলেছিলাম আগামী মাসের শেষ সপ্তাহে আমি টাকা পরিশোধ করব। আমার বন্ধুগণ, যুবক বলতেছে, যেহেতু ইহুদির কাছে টাকা ঋণ নিয়েছি, ওই ইহুদির টাকা যদি পরিশোধ না করে বিদায় দিয়ে চলে যায়, মুসলমানদের বিরুদ্ধে সমালোচনা করবে, ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে। আমি আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ সব গুনাহ আল্লাহর কাছে মাপ চেলে হয়তো বা মাফ করে দেবে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করে না। কি বলেন ঠিক কিনা? টাকা কর্জ নিয়েছি, আল্লাহর বান্দা কর্জ গ্রহণ করলাম, আর মনে মনে চিন্তা করেছি আল্লাহর কাছে মাপ চেয়ে নেব, টাকা পরিশোধ করব না। আরে সারা জীবন ভোর কাবা শরীফে মাথা নিচু করে সেজদায় যদি আল্লাহর কাছে গুনাহ মাপ চাই, আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত ওই ঋণ দাতা মাফ না করবে। ওই ব্যক্তি বলল, যতক্ষণ পর্যন্ত আমি ওই ব্যক্তির কাছে না ফিরে যেতে পারবো, মনে প্রশান্তি আসবে না। অতএব আমিরুল মুমিনিনের কাছে একটু অনুমতি দেয়া হোক, তিনি যেন আমার একটু অনুমতি দেয়, ইয়ামনে যাব, তার টাকা পরিশোধ করে বিদায় নিয়ে আমার বাড়ির লোকজনের কাছ থেকে বিদায় নিয়ে আমি স্বেচ্ছায় চলে আসবো। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ঘটনা বলা হলো। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শুনে বললেন, অসম্ভব। মাইয়াকফুরু লাহু, কে তার জিম্মাদার হবে? মাইয়াজমানু লাহু, কে তার জামিন হবে? একজন জিম্মাদার জামিন যদি পাওয়া না যায়, ওই যুবককে ছাড়া যাবে না। দেখো কোন জিম্মাদার পাওয়া যায়